সর্ষে পালং ভর্তা। সর্ষে পালং ভর্তা, ভর্তা মানেই তো জিভে জল চলে আসে। তাহলে চলুন প্রিয় দর্শক, এই সর্ষে পালং ভর্তায় কি কি উপকরণ লাগছে দেখে নিন। সর্ষে পালং ভর্তা উপকরণ: তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, রসুন কুচি 3 টেবিল চামচ, পালং শাক 1 কাপ, সাদা সরিষা বাটা 1 টেবিল চামচ, কালো সরিষা বাটা 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, কাঁচামরিচ ফালি 8 থেকে 10টি। দর্শক, উপকরণ তো দেখা হয়ে গেল, এখন আমরা আমাদের মূল রান্নায় চলে যাব। খুব দ্রুত রান্না করে ফেলবো আমরা। খুবই সিম্পল, খুব সিম্পল। পালং শাক ভর্তা, সর্ষে এবং পালং শাক এই দুটো, আর করব সর্ষের তেল দিয়ে। পালংটার সঙ্গে মনে হয় সরিষা বা সরিষা তেল, বাটা সরিষা খুব ভালো যায়, কম্বিনেশন খুব চমৎকার। আর সর্ষের তেলটা তো আসলে উপকারীও আমাদের, তাই না? অনেক। আর তেল মিক্স করে খাওয়া উচিত, একটু চেঞ্জ করে আমাদের খাওয়া দরকার। একই তেল, প্রচুর ফাইবার আছে কিন্তু সরিষা বাটা যেটা আমরা খাই না, প্রচুর ফাইবার। খুব সিম্পল একটা সর্ষে মানে পালং শাক সর্ষে ভর্তা। পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর দেব হলো রসুন। এই নাও রসুন কুচি আর পেঁয়াজ কুচি, এটা একটু হালকা করে ভেজে নিতে হবে। আর এইখানে আমি যেটা করেছি আমি বলে দিচ্ছি দর্শকদের, একটু হালকা বয়েল করে নিয়েছি, তারপর মিক্সি যে ব্লেন্ডার থাকে সেই ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি। হ্যাঁ, একটু আগুনটা কমিয়ে দিই, বেশি না, একটু ব্যাস। চাইলে আপা এটা আমরা কিন্তু মানে বেটেও নিতে পারি না? হ্যাঁ, বেটেও নিতে পারি, কিন্তু আমি বাটার, যারা অনেকে বাটার জন্য ভর্তা করেন না বা করতে চান না, সেই জন্য আমি বলবো এইভাবে ভর্তা করতে পারে। আর আরেকটা জিনিস, যে কাঁচা পেঁয়াজের ভর্তাটা কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যায়। ঠিক খাবার আগে আগে যদি আমরা কাঁচা পেঁয়াজ সর্ষের তেল দিয়ে ভর্তা তৈরি করে খাই তাহলে ঠিক আছে। এই নাও, এবার সাদা সর্ষে আর কালো সর্ষে দুটোই দিয়ে দিলাম একসাথে। এরপর পালং শাক পেস্টটাও দিয়ে দিচ্ছি। দেখো কি গ্রিন একটা কালার, না? চমৎকার। এরপর যাবে লবণ। লবণটা ভর্তায় আমরা একটু খুব বেশি দেব না, কমই ইউজ করব। এরপর দিচ্ছি ফালি করা কাঁচামরিচ। ঝালটা কিন্তু সর্ষে এবং কাঁচামরিচ থেকেই আসবে, আর কিছু সরিষার সেলফ একটা ঝাঁজ আছে, তাই না? এর জন্য কাঁচামরিচ একটু কম দিলেই ভালো হয়। আমরা চাইলে এইভাবে যে কোনো শাক, লাল শাক, ডাঁটা শাক, লাউ শাক, সবই কিন্তু সর্ষে দিয়ে এরকম সেদ্ধ করে বেটে, অথবা আমরা চাইলে একটু ব্লেন্ড করে এরকম করে ভর্তা তৈরি করে খেতে পারি। আর এই ভর্তাটা চাইলে রান্না করে আমরা ফ্রিজে রেখে দিতে পারি একটা কন্টেনারে করে, প্রয়োজন মতো আমরা বার করে খেতে পারি গরম করে। বাট অবশ্যই এয়ার টাইট বক্সে। হ্যাঁ, আদারওয়াইজ স্মেল চলে আসবে অন্য কোনো খাবার। সেটাই, কারণ এই ব্যস্ত জীবনে দেখা যায় যে অনেকের ডেইলি রান্না করার সময়টা হয় না, তো সেই জন্য আমরা চাইলে রান্না করে কন্টেনারে করে রেখে দিতে পারি ঢেকে, যখন খাবো একটু গরম করে নিলে হবে। আর সবচেয়ে ভালো একটু ফ্রেশ সর্ষের তেলে যদি রসুন পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে একটু ফোড়ন দিয়ে নেওয়া যায়, তাহলে এটা একেবারেই মনে হবে যেন এক্ষুনি রান্না হলো। রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে, আমি সার্ভ করার জন্য ডিশ নিয়ে আসছি। একটু ভালো করে ঘন দিয়ে হবে। কালারটা কিন্তু আপনার একদম নষ্ট হয়নি না, কারণ কি জানো, ঢেকে দেইনি বলে, এবং সেদ্ধও করেছি না ঢেকে, হয়েই গেছে, বন্ধ করে দিলাম। সার্ভ করে ফেলো। দেখলে তো কত সিম্পল, ইজি। আর সর্ষে দেওয়ার কারণে একটু চমৎকার ফ্লেভারও কিন্তু এর মধ্যে চলে এসেছে। এখন আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি, কারণ এই রিংটার মধ্যে একটু একটু করে আমি শাকটা দেব, তাহলে শাকের একটা ডিজাইন হয়ে যাবে।
যে কোনো খাবারই ওই যে বলে না একটু আলু ভর্তাও যদি আমরা সুন্দর করে প্রেজেন্ট করি, একটু তাহলে গোল গোল করে বা এরকম হ্যাঁ, যেটা হ্যাঁ। একটু স্টিকি, ওগুলো কিন্তু সেটাই। এটাতে চাইলে সার্ভ করা যায়। খুব ভালো লাগে। আর এই জিনিসটা কিনতে পাওয়া যায় যে কোনো তোমার বিশেষ করে কেকের যে কুকারিজ যে আইটেমগুলো যেখানে পাওয়া যায়, কেকের যে ইউটেন্সিলস বিক্রি করে, মোল্ডগুলো যেখানে বিক্রি হয়, তো সেখান থেকে আমরা চাইলে কিনতে পারি। এই পালং শাকটা যে আমি মোল্ডের মধ্যে দিলাম, এর জন্য সেট হতে একটু সময় লাগবে। আমি এখন রিং থেকে জাস্ট তুলে নেব। এই দেখো তৈরি হয়ে গেল আমার Nice. সর্ষে পালংয়ের ভর্তা। তাহলে চলুন পুরো প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন। এতে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে হালকা বাদামি করে ভাজতে থাকুন। এবার সরিষা বাটা, কালো সরিষা বাটা, পালং শাক, লবণ ও কাঁচা মরিচ দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের সর্ষে পালং ভর্তা।